দেখো আমাদের কুলটা কিরম আসতে পারছে না জলেতে, কেমন আসছে দেখো ইট দিয়ে দিয়ে। কি করে এলি? হ্যাঁ দুষ্টুমি। এই পা হাত পা ভিজিয়ে ঘরে ঢুকতে দেবো না তোকে। চলে এসছে মায়ের কাছে। আজকে আমরা তৈরি করব সুজির ইডলি সকালের জল খাবারে। তো বাইরে একদম প্রচন্ড বৃষ্টি পড়ছে, কালকে থেকে তো বৃষ্টি হয়েই যাচ্ছে, তার থামার কোনো ইয়ে নেই। আর এখানে আমি নিয়ে নিলাম 1 কাপ সুজি। এই কাপটা মেপে একটু ভরা ভরা কাপ নিলাম, কারণ ইডলিটা খেতে খুব ভালো লাগে। আর এখানে নিয়েছি টক দই। 1 কাপ সুজি নিয়েছি, 1/2 কাপ টক দই দিয়ে দিতে হবে। আর এখানে দেখো কুলকে দেখো। কি গো আমাদের বারান্দাটা কি অবস্থা? ওখানে রান্না করা যাবে না তো? না। কতদিন? 1 মাস? 1 মাস আমরা ঘরে রান্না করবো, কিন্তু তোমরা এবার দিয়ে দেবো টক দই। বাইরেটা যতক্ষণ না ঠিক হচ্ছে, বাইরের পরিস্থিতি তোমাদের সাথে শেয়ার করব। এই দই খাবে বলে দেখো, আমি কিচ্ছু বলবো না। ওই যে যাচ্ছে যাচ্ছে, মারুক মারুক। বাটিতে তুলে নিয়েছি উপরে, ও ভাগাও এখান থেকে, দুষ্টুটা ভাগ। তো দেখো আমি নুনটাকে একটু ভেজে নিয়েছি, কারণ নুন এই বর্ষাতে ডিপের মধ্যে রাখছি, মানে একটু জল জল হয়ে যাচ্ছে, ভালোই জল তার জন্য এরকম ভেজে নিলে কিন্তু আর ওটা জল জল হয় না। দেখেছি আমার মা এরকম ভেজে ভেজে রাখে, আবার অনেকে ডিপের মধ্যে চালের দানা দিয়েও রাখে। তো এটা ভেজে নিয়েছি, ঠান্ডা হলে তারপর ডিপের মধ্যে ভরবো। এবার এখান থেকেই আমি অল্প করে একটু লবণ দিয়ে দেবো এর মধ্যে। এবার টক দই, সুজি, লবণ ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো 1 কাপ জল, অল্প অল্প করে দেবো আর মেশাতে থাকবো। বলো তোমার ইডলি খেতে কেমন লাগে গো? ইডলি খেতে খুব ভালো লাগে, হ্যাঁ। মোমো খেতে ভালো লাগে, কিন্তু মোমোটা মোটামুটি লাগে। হ্যাঁ, সব থেকে ভালো লাগে সেই তোমার হাতের ওই যে কী বলে ওটাকে, রোল, সয়াবিন রোলটা, ওটা খাওয়াবে কিন্তু তাড়াতাড়ি করে। আর এই আমাদের ইডলি, আজকে সকাল সকাল আমাদের এই ওয়েদারে একটুখানি ইডলি বানিয়ে ফেললাম। ভালো লাগবে খেতে, তো আমরা বানিয়ে নিলাম। আর বাইরের অবস্থাটা খুবই মানে বৃষ্টি বৃষ্টি পড়ছে, আর এই সময়তেই খেতে ভালো লাগে এই জিনিসগুলো, কি গো তাই না বলো? হ্যাঁ, ইডলি ফিডলি এগুলো নতুনত্ব খাবার, এগুলো খেতেও ভালো, মানে দেখতেও সুন্দর, সবই ভালো। জল দিয়ে, সুজি দিয়ে, দই দিয়ে আর অল্প নুন দিয়ে এটাকে ভালো করে ব্যাটারটা মেখে নিয়েছি। তো এবার এটা এখনও এটা সুজিটা ফুলবে, তো এটা 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এটা ঢাকা দেওয়া থাক। এবার এখানে নিয়ে নিয়েছি এটা ছোলার ডাল। তো ছোলার ডাল দিয়ে আমরা চাটনি করব, আর ওখানে নারকেল রাখা রয়েছে, নারকেল আর ছোলার ডাল দিয়ে আরও অনেক কিছু দেওয়া হবে চাটনির মধ্যে। এটা দিয়ে দেবো কড়াইতে, একটু ভেজে নেবো। এবার দেখো নারকেল আমরা ছোট ছোট করে কেটে নিয়েছি, আর একটুখানি ছোট ছোট টুকরো করে নেবো, নাহলে আবার মিক্সিতে ভালো করে পেস্ট হবে না। ওইটুকু আবার হবে না। নারকেল দিয়ে দিলাম, অল্প করে চাটনিটা করব। একটু চানা ভাজা, ডাল, চানা ভাজা, চানা ভাজা, ছোলার ডাল ভাজা, চানা ডাল, হ্যাঁ চানা ভাজা এটা। এবার দেখো দিয়ে দেব 2 কুচো আদা, 3টে কাঁচা লঙ্কা, ধনে পাতা, সব ধোয়া পরিষ্কার করা রাখা আছে। দেখো এখানে পেস্ট করছি। আর একটুখানি তেঁতুলটা আমি একটু পাল্প দিয়ে দিচ্ছি, তেঁতুল গোলা জল, অল্প করে তেঁতুল নিয়ে একটু জল দিয়ে দিলাম গুলে। আর এমনি জল দেবে না? না, খুব বেশি জল, অল্প স্বাদ মতো একটু লবণও দিয়ে দিলাম সাথে। দেখো আমাদের কি সুন্দর নারকেল দিয়ে আর ছোলার ডাল দিয়ে চাটনি হয়ে গেল ইডলি দিয়ে খাবার জন্য। এবার একটুখানি তড়কা দেওয়া শুধু বাকি আছে। ফুলকে দেখো আমার পায়ের ফাঁকে, ও এরম ঘুমায়। এবার আমরা তড়কা দেব চাটনির মধ্যে। একটু সাদা তেল কড়াইতে দিয়ে দেবো, শুকনো লঙ্কা, 2টো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দেবো। আর একটুখানি সর্ষে, কালো সর্ষে দিয়ে দিলাম। তুমি কি খাবে? একটু ভেজে নেব। আসিতে দে, আসিতে দে, সব পালিয়ে যাচ্ছে সর্ষে। এবার দিয়ে দেবো কারি পাতা, ফোড়নটা ভালো করে ভেজে নিলাম।
সব শস্যগুলো বাইরে চলে গেছে লাফিয়ে লাফিয়ে পাটপাট করে। দেখো আমাদের তরকাটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো। গরম কি সুন্দর হয়েছে দেখো। এটা এখন থাকুক, এবার ইডলিটা তৈরি হবে। আমাদের হয়ে গেল। এবার কড়াইতে দিয়ে দেবো জল, ইডলিটা স্টিম করা হবে। জল দিয়ে দিলাম, জলটা ফুটতে থাক ততক্ষণ। তারপর আমরা ইডলির ব্যাটারটা আর একবার সুন্দর করে মেখে নেই। এই দেখো কতটা ঘন হয়ে গেছে। তো এরকম ঘনই থাকবে, আর বেশি কিন্তু এর মধ্যে জল টল দেওয়ার কোনো দরকার নেই। এবার আমরা এর মধ্যে একটা জিনিস অ্যাড করব। এবার আমরা দিয়ে দেবো ইনো, 1/2 চা চামচের মতো দিয়ে দেবো ইনো। অ্যাক্টিভ হতে শুরু করে দিয়েছে না? ইনোটা ভালো করে এবার মিশিয়ে নিতে হবে। দেখো দিতে না দিতে অ্যাক্টিভ হতে শুরু হয়ে গেছে। ইনো যদি না থাকে তাহলে তোমরা বেকিং পাউডারও দিতে পারো, ভালো করে মেশাও। কিন্তু ইনোটা দিলে বেশি ভালো হয়। ঠিক আছে, আমাদের মেশানো হয়ে গেল। ইনো দেওয়ার পর খুব বেশি কিন্তু ঘাঁটাঘাঁটি করে একদম এরম এরম করে মাখানো যাবে না, অল্প করে একটু হাতে করে শুধু মাখিয়ে নিতে হবে। এবার আমরা এই যে ইডলির বাটি নিয়ে নিয়েছি, এখানে এইগুলোতে অল্প অল্প তেল দিয়ে দেবো। কুল বসে আছে, তেল মাখিয়ে নেব। ইডলির বাটিতে তেলটা মাখিয়ে নিলে ইডলিটা তাড়াতাড়ি ছেড়ে যাবে। এবার একটা করে বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে যতটা তুমি দিতে চাও, 1 হাতার একটুখানি বেশি দিচ্ছি আমি, কারণ এটা আবার ফুলবে। তো এটা দেওয়া হলো। আর একটা বাটিতে দিয়ে নেব, 3টে বাটিতে দিয়ে দিলাম। একটুখানি এগুলোকে ঝাঁকিয়ে দেব। এবার দেখো এখানে জল ফুটতে শুরু করে দিয়েছে। কি জানি কটা করে বাটি ধরবে, তো 2টো করে বাটি ধরেছে। এটা যেহেতু ছোট কড়া, এটাকে ঢাকা দিয়ে দিলাম। দেখো ঢাকা দিয়ে দিলাম, ওটা এখন হতে থাকবে। তো এবার ইডলিটা 15 থেকে 20 মিনিট আমরা একটু স্টিম করে নেব। তো দেখো আমাদের এখানে ইডলি কিন্তু ফুটছে। এই যে কতটা ফুলেছে দেখেছো এই মুহূর্তেই, আর একটু হবে। আর এখানে দেখো ঠান্ডায় গুটি সুটি হয়ে বসে আছে কুল মহারাজ, বসে আছে ঘুমাচ্ছে। খুব জ্বালাচ্ছে বৃষ্টিতে, খালি বলছে খাবো 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 খাবো, খুব জ্বালাচ্ছে। বৃষ্টিতে সবারই একটু বেশি খিদে পায়, আমাদের যেমন। দানাগুলোও নিয়ে এসে রেখেছে, তাও মানে 10 বার দিচ্ছি তাতেও হচ্ছে না, তাও দানা খাবে। খালি আউ আউ করে চেয়েই যাচ্ছে। আর করো না, ছেড়ে দাও, ওকে ঘুমোতে দাও। একটু সুরসুরি দিয়ে দিলেই ও আবার সুরসুরিটা খেতে চাইবে। মানে আমি হাতে তুলে নিতে দিচ্ছে না, দেখো দেখো তুলে নিতে দিচ্ছে না, ছাড়। এবার দেখবো আমাদের ইডলিটা হয়েছে কিনা। তো দেখো আমাদের ইডলি হয়ে গেছে, অনেকটা ফুলে গেছে। এবার একটা কাঠি নিয়ে নিয়েছি, এই কাঠিটা আমি একটু ফুকিয়ে দেখবো। দেখো এর মধ্যে কিন্তু কিছু লাগছে না, খুব সুন্দর হচ্ছে। এর মধ্যে যখন কিছু লাগছে না, তার মানে এগুলো হয়ে গেছে। এবার তুলে নেব। পারবে হাত দিয়ে? আরেকটা বসিয়ে দিলাম, ওটা ততক্ষণ হতে থাক। আর আমি এই দুটো একটুখানি ঠান্ডা হলে তারপর ছাড়াবো। ঠান্ডা হলে কি হবে, আস্তে আস্তে নিজে থেকেই ছাড়তে শুরু করে দেবে। তো দেখো একটু ঠান্ডা হয়ে গেছে। এবার কিন্তু এই ধারগুলো আস্তে আস্তে ধরে ছাড়াচ্ছি, কিন্তু তাও বাটিটা গরম আছে। একটু একটু ছুরি দিয়ে এইভাবে একটুখানি ছাড়িয়ে নিতে হবে। দুটো হয়ে গেল। এইভাবেই আস্তে আস্তে সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে। বেশি তাড়াহুড়ো করলে কিন্তু ভেঙে যাবে, আর একটু ঠান্ডা হলে এমনি এমনি ছেড়ে যায়। 3টে বাটি নামিয়ে ফেলেছি, এগুলো একটু ঠান্ডা হচ্ছে। এই দেখো এখানে 2টো হয়ে গেছে, 5টা হয়ে গেল, আর দেবে তো 3টে 4টে হবে। দেখো এরকম সুন্দর করে ছাড়িয়ে নিলাম। এবার আস্তে আস্তে এটাকে ছেড়ে গেল, তৈরি হয়ে গেল। দেখো ওর মা খাচ্ছে বলে একটু দিয়েছে, তাও খাবে। কুল কুল খায়, কুল ইডলি খায়, খুব ভালো খায় বলো। কি সুন্দর ইডলি খাচ্ছে ছোট্ট কুলটা। কেন খাও, আগে দেখি খেয়ে দেখো।
দেখো তো কেমন খাচ্ছে। তো বন্ধুরা, আমি খাওয়ার আগে রিভিউ দেওয়ার আগে কুল রিভিউ দিয়ে দিল, টেস্ট করে নিল, আর এই কুলের মাও খেয়ে নিল। কি গো, তুমি খেয়ে নিলে? এই দেখো আমার জন্য। ভালো হয়েছে গো। বলছিলাম তো জামা তো ভালোবাসেন না, না হেভি লাগছে, মানে আলাদা একটা অনুভূতি, মানে সবটা হলে খেতে পারবো। দেখো আরো যে ইডলিগুলো হচ্ছিল সেগুলোও কিন্তু হয়ে গেছে, বন্ধ করে দিলাম, ব্যাস আমাদের কাজ শেষ। একদম গরম গরম ইডলি দিলে আর কি চাই, চাটনি কোথায়? চাটনি দিয়ে দিলাম। এই দেখো আমাদের স্পেশাল স্পেশাল কোকোনাট চাটনি, এটা হচ্ছে নারকেলের। এইটাই হেভি, জিভে জল চলে আসবে দেখলে। আর একটার মধ্যে এরকম দিয়ে দাও। এই দেখো আমাদের একটা টিফিন হয়ে গেল। এটা হচ্ছে আমাদের ইডলি রেসিপি, থার করে, তার মানে বুঝতে পারছো কতটা নরম। তো এইরকম নরম ইডলি তোমরা বানাবে বাড়িতে। এই দেখো জালিদার, ও ধোঁয়া উঠছে আবার, ভেতরে জালি দেখো, ফাঁপা হয়েছে, দারুণ হয়েছে। তো এরকম চাটনি নিয়ে নিতে হবে, আগে খেয়ে নি তারপর বলবো টেস্ট। এটা খুব সুন্দর, আর দেখো এটার মধ্যে চাটনি লাগিয়ে খেতে আরো সুন্দর, আরো সুন্দর, একটা আলাদাই অনুভূতি লাগে। তো এসব ইডলি বিডলি খেতে ভালোই লাগে, ইডলি ধোসা। এটা হচ্ছে সুজির, সুজিরটা হলে কি হয়, কোনো ঝামেলা নেই, তাড়াতাড়ি হয়ে যায়, এটা হচ্ছে ইনস্ট্যান্ট, করতে হবে না। খুব সুন্দর খেতে, তোমরা বাড়িতে বানাও তাহলে বুঝতে পারবে। তোমরা বাড়িতে বানিয়ে খাও সকালের জলখাবারে। আর কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাও। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকে আমাদের এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়। টাটা টাটা।